ব্র্যান্ডিং বেসিক্সের এ পর্যায়ে আমরা জানব ব্র্যান্ডিং বেসিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় 4V's কমপ্লেক্স। ব্র্যান্ডিং বেসিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো 4V's। এই 4V's-এর আন্ডারে 4টি বিষয় আলোচনা করা হয়েছে। একটি হলো ভিশন, ভয়েস, ভিজুয়ালস অ্যান্ড ভ্যালু। প্রথমে আপনি আপনার ব্র্যান্ড দাঁড় করানোর পরে আপনার 4টি বিষয় খুব মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে। প্রথমে হলো একটি ব্র্যান্ডের ভিশন, অর্থাৎ আপনি যে একটা ব্র্যান্ড দাঁড় করাতে চাচ্ছেন তাহলে এই ব্র্যান্ডের আসলে ভিশনটা কি। তো ভিশনটা হলো আপনি যেই অবজেক্টিভ নিয়ে কাজ করছেন এটাকে দূরবর্তী অবজেক্টিভসের আওতায় কিভাবে ব্যাপারটা ডিল করা যায় সেটা। তো আমি যদি বলি যে এটার একটি ডিজিটাল গুডস প্রোডাক্ট, একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এমন একটি ফার্ম, তাদের ভিশনটা কি হতে পারে? তাদের ভিশনটা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। ভিশনটা হতে পারে মেকিং your life making your life easy with virtual goods and service। এটা একটা ভীষণ হতে পারে। এটা নিয়ে অনেক তথ্য আলাপ করা যাইতে পারে, বাট আমি আসলে তথ্য আলাপে যেতে চাই না কখনো। জাস্ট আপনি যেই গোল সেট করে কাজ করছেন সেই গোলটা দূরবর্তীতে আপনি আসলে কোন জায়গায় নিয়ে যেতে চান আপনার সার্ভিসটাকে, সেটা হলো আসলে ভিশন। তো এটা নিয়ে আরও অনেক আলাপ করা যেতে পারে, বাট আমার মনে হয় না সেগুলো খুব গভীরে যে আলাপ করার প্রয়োজন আছে। জাস্ট আপনি আপনার ব্র্যান্ডিংয়ের একটা ভিশন ঠিক করবেন যে আপনি আসলে সোসাইটিকে কি দিতে চাচ্ছেন, এটা সেট করার নাম হলো ভিশন সেট করা। ঠিক আছে, এরপর হলো ভয়েসের যে পোরশনটা, এই ভয়েস পোরশনটা দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি আপনার অডিয়েন্সের সাথে কিভাবে কমিউনিকেট করবেন এবং কি বলে কমিউনিকেট করবেন সেটা। অর্থাৎ আপনি যদি ব্র্যান্ডিংটা ঠিকঠাকভাবে দাঁড় করাতে চান তাহলে আপনার ব্র্যান্ডের কমিউনিকেশন স্টাইল দেখেই মানুষ যেন বুঝতে পারে এটা হলো অমুক কোম্পানি। তার মানে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো ফোনে কথা বলে না, শুধু ওয়েবসাইটের যেই চ্যাটবক্স আছে সেখানে কথা বলে। কিছু কোম্পানি আসছে চ্যাটবক্সেও কথা বলে, আবার মেসেঞ্জারেও রিপ্লাই দেয়। কিছু কোম্পানি আছে হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দেয়, মেসেঞ্জারেও রিপ্লাই দেয়, আবার চ্যাটবক্সেও রিপ্লাই দেয়। আবার কিছু কোম্পানি সবগুলো করে, সাথে মোবাইল ফোনেও কথা বলে। তার মানে হলো হাউ ইউ উইল কমিউনিকেট উইথ ইয়োর পার্টিকুলার অডিয়েন্স, সেটা ঠিক হবে হলো এই ভয়েস পোরশনে এসে। এখানে আছে ভিশন, ভয়েস, ভিজুয়ালস অ্যান্ড ভ্যালু। এই 4টার প্রথম বর্ণ নিয়ে করা হয়েছে 4V's। তার ভিতরে দ্বিতীয় পোরশনটা হলো ভয়েস। ভয়েস মিন্স অডিয়েন্সের সাথে কমিউনিকেশনের ওয়েটা এখানে ঠিক করার কথা বলা হয়েছে। এবার কমিউনিকেশনের ওয়েজে এসে এমন কিছু স্পিচ ঠিক করা যাইতে পারে যেই স্পিচটা সবসময় আপনার এই কোম্পানি থেকে বলা হয়, সেটাও আপনার ব্র্যান্ডিং দাঁড় করাতে সহযোগিতা করবে। আবার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো এই ব্র্যান্ডে ইউজ করা হয়, সেগুলো ঠিক করা যাইতে পারে। তো এত গভীরে যদি না যেতে চান, শুধু এটা আপাতত ঠিক করলেই চলবে প্রাথমিক পর্যায়ে, যে আমি আমার অডিয়েন্সকে কোন ওয়ে দিয়ে, কিসের থ্রু দিয়ে আমি কমিউনিকেটটা করব। এটা কি আমি ওয়েবসাইট চ্যাটবক্স দিয়ে করব, নাকি মেসেঞ্জার দিয়ে করব, নাকি হোয়াটসঅ্যাপ দিয়ে করব, নাকি ফোন কল দিয়ে করব, নাকি সবগুলো দিয়ে করব, না বাছাই করা 2টা ওয়ে দিয়ে কত করব, ইত্যাদি ইত্যাদি। এটা হলো একটা ওয়ে, একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আমি আসলে আমার ব্র্যান্ড নিয়ে আমার অডিয়েন্সকে কোন মেসেজটা পৌঁছাতে চাই। বেসিক্যালি আমি 5টা মেসেজ ঠিক করলাম। মেসেজ মানে SMS নয়,
মানে আমি বলতে চাচ্ছি 5টা বক্তব্য সেট করলাম, যেই বক্তব্যটা শুনে বা গ্রহণ করে আমার অডিয়েন্স কনভার্ট হবে টু টেক মাই সার্ভিস, সেরকম মেসেজ বা ডিসকাশন আপনার রেডি করতে হবে যে আমার এক্সেলেন্সি হলো এই জিনিসটা আমি অডিয়েন্সকে বুঝাইতে পারলেই অডিয়েন্স এটা নিয়ে চিন্তা করবে যে নেওয়া যায় কিনা, সেই জিনিসটা ঠিক করা। এরপরে আছে হলো আপনার ভিজুয়ালস। প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ভিজুয়ালস থাকে। তো ভিজুয়ালসটা কি? ভিজুয়ালস হলো চোখে যেটা দেখা যাচ্ছে সেটা। দেখেন ব্র্যান্ডিং এর কিন্তু একটা আলাদা কালার আছে। যদি আপনারা ebponnn.com-এ যান তাহলে দেখবেন ওখানে একটা কালার নিয়ে কাজ করা হয়েছে। তো ebponnn.com-এ গেলে আমরা দেখব ওখানে এই যে লোগোর একটা কালার, এখানে এই যে লোগোর একটা কালার, হ্যাঁ এখানে কালার, এই যে এখানে বেসিক কালারটা বেসিক্যালি এই যে এটা এবং ব্ল্যাক নিয়েই আসলে মিক্স আপ করা হয়েছে আর কি। হ্যাঁ, তো এই হলো মোটামুটি কালার কম্বিনেশন। আপনি যদি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যান, জিপি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন ওদের লোগোর যে কালারটা আছে সেই কালারটাই ওরা মোটামুটি একটা থিম কালার হিসেবে নিয়ে কাজ করছে। এটা একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, এটাও একটা ব্র্যান্ডিং এর গুরুত্বপূর্ণ পার্ট। ওটা লোড হতে থাকুক, আমরা অন্য একটা ব্যাপার আলাপ করি। সেটা হলো যে ভিজুয়ালসের ক্ষেত্রে শুধুমাত্র কালার না, এটার লোগোটা কেমন হবে, এটার হেডারগুলো কেমন হবে, এই সব কিছু মিলিয়ে মানে এক কথায় ভিজুয়ালস পার্টটা হলো এটা ডিজাইন পার্টটা কেমন হবে সেটা, দ্যাট ইজ কল্ড ভিজুয়ালস। হ্যাঁ, ভিজুয়ালস হলো সেটা যেটা হলো একটা কোম্পানির লোগো, কালার বা চোখে দেখা যায় এমন যে কোনো চিহ্ন, সাইন বা কোনো কিছু যা দেখলেই আপনাকে মেসেজ দিবে মনে মনে যে হ্যাঁ এটা হলো অমুক কোম্পানি, দ্যাট ইজ কল্ড ভিজুয়াল। সেটা হতে পারে লোগো, কালার বা হেডার বা ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স বা যে কোনো ধরনের ডিজাইন বা ব্যানার, পোস্টার বা সাইনবোর্ড ইত্যাদি। এরপর আসি ভ্যালু। এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন ভ্যালুটা হলো আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্ট নিয়ে এই মার্কেটে আরো অনেকেই হয়তোবা কাজ করছে, তো আপনার কাছ থেকে কেন এই সার্ভিসটা নিবে সেই ব্যাপারটা প্রোডাক্টের কন্টেন্টের সাথে অ্যাড করার নাম ভ্যালু। আবার বলি যে আপনার সাপোজ আপনি সরিষার তেল বা মধু নিয়ে কাজ করেন, তাহলে সরিষার তেল বা মধু নিয়ে কাজ করে এরকম পাবলিক এই মার্কেটে, অনলাইন মার্কেটে প্রচুর আছে, অন্তত আরো 200 জন আছে। তাহলে এই 200 জন যেহেতু কাজ করছে সাকসেসফুলি, তাহলে এই সাকসেসফুল 200 জনের কাছ থেকে না নিয়ে আপনার কাছ থেকে কেন নিবে, সেইটা কন্টেন্টের মাধ্যমে আপনাকে ক্লিয়ারিফাই করতে হবে যে আমার মধু বা সরিষার তেলের এক্সেলেন্সিটা হলো এইরকম লেভেলের, যার কারণে আপনি আরো 2-10 জনের কাছ থেকে না নিয়ে আমার কাছ থেকে নিয়ে আপনি ঠকবেন না, বরং জিতবেন। এই ব্যাপারটা আপনার অডিয়েন্সের কন্টেন্টের মাধ্যমে বুঝাই দিতে হবে, দ্যাট ইজ কল্ড ভ্যালু। তো এই 4 V's ভেরি ইম্পর্টেন্টলি থাকে। এটা একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হয়, মানে একটা অনলাইন বিজনেস রান করানোর সময় এটা খুব গুরুত্বের সাথে খেয়াল করে এগোতে হবে আর কি। ধন্যবাদ এই পর্যন্ত।